আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমরা কথা বলবো রমাদান নিয়ে। এই রমজান মাসে আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু সব সময় আমাদের সব কিছু ফুলফিল হয় না। আমরা যে মাফিক প্ল্যান করি সেই প্ল্যানগুলো সঠিকভাবে সবসময় পূরণ হয় না। তাই আমাদের উচিত রমজান শুরু হওয়ার আগে কিছু প্রি রমজান ওয়ার্ম আপ করে নেওয়া উচিত, যাতে করে আমরা রমজানের জন্য যেসব প্ল্যানগুলো করে রাখছি ওগুলো সবগুলাই যাতে সুন্দরভাবে ফলো করতে পারি। আজকে এই ভিডিওতে আমি এরকম 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো শুনলে আশা করি আপনাদের অনেক কাজে আসবে। এই রমজান মাসে আমরা কত কি যে প্ল্যান করি। এই এই মাসটা আমার মনে হয় যে মুসলিম জাতির জন্য সবচেয়ে প্রিয় একটা মাস। আমার তো অনেক বেশি প্রিয় এবং আমি অনেক বেশি এনজয় করি। কিন্তু এ যে ইবাদত করাটা, সেটা কতটুকু করতে পারি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করি। এবং সঠিক টাইমে সেহরি করা, ইফতার করা, তারাবি পড়া, এইসব নিয়ম শৃঙ্খলা আমাকে অনেক বেশি টানে এবং আমার অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে একটা ধৈর্যের মাস, তাই আমাদের আগে জেনে নেওয়া দরকার কিছু জিনিস, যেগুলো জানলে আমরা যে মাফিক প্ল্যান করেছি সেই মাফিক আগাতে পারবো ইনশাল্লাহ। প্রথমত, আমাদের যে ডোপামিনের কথাটা আসছে সেটা হচ্ছে, আমরা এখন অনেক বেশি রিলস দেখি ইনস্টায়, একটার পর একটা এ ধরনের নেশাগুলা প্রায় তামাক জাতীয় জিনিসগুলোকেও হার মানিয়ে ফেলছে। আমরা এত বেশি অ্যাডিক্টেড হয়ে আছি এগুলোর প্রতি যে আমাদের কোনো কাজ করলে সেগুলোতে অনেক বেশি মনোযোগ দিয়ে আমরা করতে পারি না, বা যে কোনো কাজ যদি বড় হয় তাহলে সেই জিনিসটা করতে আমাদের অনেক বেশি অসুবিধা হয়। আমাদের মস্তিষ্ক কখন ডোপামিন রিলিজ করে? যখন আমরা কোনো কাজে আনন্দ পাই। আমরা কিসে আনন্দ পাই? আমরা রিলস দেখতে আনন্দ পাই। রিলসগুলো হয় অনেক ছোট ছোট, মাঝে মাঝে আমাদের এমন হয় যে আমরা রিলসগুলো দেখিও না, জাস্ট একটার পর একটা সরাই দিই। এই যে আমরা নিজেদেরকে নষ্ট করতেছি এবং আমাদের নিজেদের মস্তিষ্ককে নষ্ট করতেছি, এই জন্য আমাদের কোনো কাজে সহজে মন বসে না। তাই রমজান শুরু হওয়ার আগে আমাদের উচিত হবে এই রিলস দেখা বন্ধ করে দেওয়া যতটা সম্ভব। আমরা একদিনেই কোনো কিছু করতে পারবো না, এগুলো ধীরে ধীরে কমাতে হবে। যেমন আজকে ধরুন আপনি 10 ঘন্টা রিলস দেখেন, কিন্তু আজকে 2 ঘন্টা কমাই দিবেন, 8 ঘন্টা দেখবেন, তারপর 5 ঘন্টা, তারপর 4 ঘন্টা, তারপর 3 ঘন্টা, তারপর 2 ঘন্টা, এভাবে আস্তে আস্তে করে যে কোনো জিনিসকে কমাবেন, তাহলে সেই জিনিসটা আপনার সাথে খাপ খাইয়ে নেবে। তারপর হচ্ছে যে রোজা শুরুর আগে আমাদের অনেকগুলো রোজা কাজা থাকে, ওইগুলাকে কী করতে হবে? আমাদের ফিল করতে হবে, ওইগুলোকে পূরণ করে নিতে হবে। তাই রোজা শুরু হওয়ার আগে আগে যার যতটা রোজা কাজা আছে ওইগুলা সে আদায় করে নিতে হবে। তারপরের ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে। আমরা অনেকেই আছি যারা চা কফি এগুলো অনেক বেশি পছন্দ করি। এমনও হয় যে দিনে 3-4 কাপ খেয়ে ফেলি। এবং আমি একজন চা প্রেমী, আমি কফিও খাই। এগুলো না খেলে আমার কেন জানি না ভালোই লাগে না, আমার চা জিনিসটা খেতেই হয়, এরকম টাইপের ব্যাপারটা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে এগুলো না খেলে আমার ভালোই লাগে না। কিন্তু এই জিনিসগুলো আমাদের শরীর নষ্ট করতেছে, আমাদের স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে, তাহলে আমরা আল্লাহর ইবাদত বেশি করতে পারবো। শরীর ভালো থাকলেই তো আমরা যে কোনো কাজে মনোযোগ দিতে পারবো। তাহলে এই ধরনের জিনিসগুলো আমাদের কমিয়ে আনতে হবে। এখন থেকে যদি আপনি শুরু করেন তাহলে ধীরে ধীরে এই জিনিসটা একটা ফ্লোতে চলে আসবে এবং পরে আপনার সমস্যা হবে না। পরের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে কোরআন তেলাওয়াত নিয়ে। আমরা সবাই চাই এই পবিত্র মাসে পুরা এক খতম দিতে, বাট সবসময় হয়ে ওঠে না। হয় কি, আমাদের 10 দিন চলে যায় এদিক সেদিক করে, পরের 10 দিন রুটিন করতে চলে যায়, আর পরের 10 দিন আফসোস করতে করতেই চলে যায়। আলটিমেটলি আমরা যেভাবে খতম দিতে চাই সেভাবে দেওয়া হয়ে ওঠে না অনেকেরই। আমি বিশেষ করে আমার নিজের ক্ষেত্রে এমনটা হয় যে আমি রমজানের 2-1 দিন আগে ভাবি যে এখন থেকে প্রতিদিন পড়ব, প্রতিদিন এক পারা করে পড়ে পড়ে আমি পুরা রমজানে এক খতম দিয়ে দেব, অনেক বেশি ভালো হবে। কিন্তু সত্যি বলতে এটা দুঃখজনক হলেও সত্য যে আমি দিতে পারি না। আর একটা হতাশা কাজ করে যে অনেকে দিয়ে ফেলে, আমি দিতে পারি না।
তাই আমাদের উচিত হবে এখন থেকেই ধীরে ধীরে এই জিনিসটা প্র্যাকটিসে আনা এবং দিনে প্রতিদিন 5 মিনিট বা 10 মিনিট করে একটু একটু করে পড়া। তাহলে এই জিনিসটা আমাদের অভ্যাসে পরিণত হবে এবং যখন আমরা রমজানে কোরআন তিলাওয়াত করব ধীরে ধীরে আমাদের এটা অভ্যাসে পরিণত হবে এবং আমাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে এবং খতম দিতেও আমাদের এত টাইম লাগবে না। 5 নম্বর যে টিপসটা সেটা হচ্ছে আমাদের সবারই উচিত একটা দোয়ার লিস্ট করে রাখা। আমরা যখন আল্লাহর কাছে চাইবো অনেক সময় বুঝতে পারি না যে কোন জিনিসটা চাইবো। যখন আমাদের কাছে একটা ক্লিয়ার ধারণা থাকবে যে আমাদের এই জিনিসটা বেশি প্রয়োজন, এই জিনিসটা নিয়ে বেশি দোয়া করা উচিত, তখন আমাদের সুবিধা হবে যে কোনো জিনিস চাওয়ার। দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমাদেরকে তো চাইতে হবে তার কাছে, তিনি দেওয়ার মালিক, কিন্তু সঠিকভাবে আমাদেরকে তার কাছ থেকে নিয়ে নিতে হবে। তিনি কখনো আমাদেরকে ফেরান না। আমরা যত কিছুই চাই না কেন সুন্দরভাবে চাইলে আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়ে দেন। আর কোনো জিনিস যদি আমরা নাও পাই, আল্লাহ তার থেকেও বেশি ভালো উত্তম জিনিসটা আমাদের জন্য রেডি করে রাখেন। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এইগুলা অবশ্যই অনুসরণ করার চেষ্টা করবেন। আমি নিজেও এগুলা অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।